প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের পরীক্ষার সময় খুব ঘনিয়ে আসতেছে। আজকে জুলাই মাসের 1 তারিখ, তোমাদের 9 তারিখ পরীক্ষা হবে। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি। কব ডাগলাস উৎপাদন অপেক্ষক ইউলার তথ্য মেনে চলে, এটা প্রমাণ করতে যাব। ইতিপূর্বে আমি তোমাদেরকে কব ডাগলাস উৎপাদন অপেক্ষকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে বলেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কব ডাগলাস উৎপাদন অপেক্ষক কি। লিখো। কব ডাগলাস উৎপাদন অপেক্ষক একমাত্র সমজাতীয়। কব ডাগলাস উৎপাদন অপেক্ষকের বিকল্প স্থিতিস্থাপকতার মান এককের সমান বা নির্ণয় করো। আজকে হচ্ছে কব ডাগলাস উৎপাদন অপেক্ষক অয়েলার সূত্র বা তত্ত্ব মেনে চলে, এগুলো গুরুত্বপূর্ণ। প্রথমে তো যেহেতু এখানে অয়েলার তত্ত্ব বলছে, আমাকে স্যার অয়েলার তত্ত্বটা লিখতে হবে আগে। স্যার সাউন্ডটা একটু ছোট আসতেছে স্যার। সাউন্ড এতক্ষণ ঠিক ছিল না? স্যার এতক্ষণ ঠিক ছিল কিন্তু এখন ছোট আসতেছে। এখনো স্যার ঠিক এখন আছে? একটু ছোট আসতেছে। ঠিক আছে স্যার। আমাদেরকে প্রথমে ইউলার তথ্যটা লিখতে হবে। অয়েলার তথ্য বা ইউলার তথ্য যাই বলা হোক, একই সাথে আমাদের অয়েলার তথ্যটা শেখা হয়ে যাবে। আমার সাথে লিখে ফেলার চেষ্টা করো। প্রতিটি উপাদানকে প্রান্তিক উৎপাদনের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। এটা হচ্ছে অয়েলার তথ্য। আমি একবার বলে দিচ্ছি আবার। প্রতিটি উপাদানকে মানে উৎপাদনের উপাদানগুলোকে প্রান্তিক উৎপাদনের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। এগুলো তথ্য অনুসারে অয়েলারের তথ্য অনুসারে কিউ সমান ফাংশন অফ এল কমা কে হলে, কারণ কিউ সমান কি তোমরা জানো, উৎপাদন, এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। অয়েলার তথ্যটা হবে এরকম: ডেল কিউ বাই ডেল এল ইন্টু এল প্লাস ডেল কিউ বাই ডেল কে ইন্টু কে ইকুয়াল কিউ। এটা হচ্ছে অয়েলার তথ্য, এটাই। বা এমপিএল ইন্টু এল প্লাস এমপিকে ইন্টু কে ইকুয়াল কিউ। দুটো যে কোনো একটা বলে রাখি। ডেল কিউ বাই ডেল এল মানে হচ্ছে এমপিএল, ডেল কিউ বাই ডেল কে মানে হচ্ছে এমপিকে। এল মানে এটা হচ্ছে শ্রমের প্রান্তিক উৎপাদন, এটা হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন। এই হচ্ছে অয়েলার তথ্য। ওকে, এখন আমরা প্রমাণ করব কব ডাগলাস উৎপাদন অপেক্ষা অয়েলার তথ্য মেনে চলে কিনা, এটা প্রমাণ করতে যাচ্ছি। এতক্ষণ আমরা অয়েলার তথ্যটা লিখেছি। কব ডাগলাস উৎপাদন অপেক্ষক।
প্লাস উৎপাদন অপেক্ষক কিউ সমান এ কে আলফা এল বিটা। কিউ এ কে আলফা এল বিটা। আমার কব ডাগলাস উৎপাদন অপেক্ষকের ব্যাখ্যা আগের ক্লাসে দিয়েছিলাম। তারপর আমি একটু বলে দিচ্ছি যেহেতু লিখেছি। এটা বেস্টিক অর্থনীতির ক্লাস, উৎপাদন তথ্যের ক্লাস। এখানে কিউ মানে হচ্ছে উৎপাদন, কে মানে ক্যাপিটাল, এল মানে লেবার। এ কে বলা হয় দক্ষতার পরামিতি, আলফা বিটা উপকরণের শেয়ারের পরিমাণ। সংক্ষেপে বলে দিলাম। এখন এটা এই সূত্রটা মেনে চলবে, এটাই আমরা এখন প্রমাণ করব। সো প্রথম আমরা এমপিএল বের করব, এমপিকে বের করব। অয়েলার সূত্র মেনে চলে কিনা সেটা প্রমাণ করতে যাচ্ছি। ওকে, আবার আমি বলছি আমাদের অয়েলার তত্ত্ব হচ্ছে এটা, যদি উৎপাদনের দুইটা প্রকরণ থাকে এল এবং কে, তাহলে অয়েলার তত্ত্ব হবে এটা, এটা এবং এটা সেম জিনিস। ডেল কিউ বাই ডেল এল এর জায়গায় এমপিএল লেখা যায়, ডেল কিউ বাই ডেল কে এর জায়গায় এমপিকে লেখা যায়। আমরা যে কব ডাগলাস উৎপাদন অপেক্ষক এল আলফা কে বিটা দিছে, অসুবিধা নেই। এখন আমরা এই কথা আমি গত ক্লাসে বলেছি, এটা এই থিওরি মেনে চলে সেটা প্রমাণ করতে যাচ্ছি। প্রথমে এটা মান বের করবো, তারপর এটা মান বের করবো। এখন এম পি এল সমান ডেল কিউ বাই ডেল এল। ওই যে এটা লিখলাম, ডেল কিউ বাই ডেল এল এমপিএল ডেল এল। আমাদের কিউ এর মান হচ্ছে এ কে আলফা এল বিটা। ক্যালকুলাসে একটা প্রথম সূত্র আমাদের এখানে লাগবে, সমান আমরা এল এর সাপেক্ষে এটার পুরোটা ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। এল কার সাপেক্ষে? এল এর সাপেক্ষে। তো যাদের এখনো বুঝতে কষ্ট হচ্ছে তারা এটা খেয়াল করো, ডি ডিএক্স এ এক্স টু দি পাওয়ার 4, এটা খেয়াল করো। এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা আগে থেকে আছে, কোনো অসুবিধা নাই। পাওয়ার হচ্ছে 4, সেই 4টা আমি আগে লিখব, এটাকে বসিয়ে দিব, এক্স দিলাম, এক্স পাওয়ার 4 আছে, 4 থেকে 1 বিয়োগ করতে হবে। এই সূত্রটাই আমরা এখানে ফলো করব। তো এখানে আমার এল আছে, এল এর সাথে ডিফারেন্সিয়েশন হবে, এল এর পাওয়ার হচ্ছে বিটা, তো বিটা আগে চলে আসবে। বিটা এ কে আলফা যেমন আছে তেমন বসে যাবে, তাদের সাথে আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে এল বিটার সাথে। এল বিটা পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে। ঠিক আমি এখানে যে সূত্রের কাজ করেছি এখানে সেম কাজ করেছি। আবার দেখাচ্ছি, আমার এক্স এর সাথে এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, পাওয়ার হচ্ছে 4, সে সামনে চলে আসছে, এটা বসে গেছে, এক্সটাকে লিখলাম, 4 থেকে 1 বিয়োগ করে 3 হলে, এখানেও সেম ঘটনা। এল এল এর সাথে এল এর ডিফারেন্সিয়েশন, পাওয়ার হচ্ছে বিটা, সে সামনে চলে আসছে, এ জায়গায় বসে গেছে, কে আলফা জায়গায় বসে গেছে, কারণ এই পাওয়ার থেকে 1 বিয়োগ করেছি, এমপিএল এর মান বের হয়ে গেছে। আমার এখন এমপিকে এর মান লাগবে। এমপিকে এর মানটা আমরা কিভাবে বের করব? এমপিকে মানে মূলধনের প্রান্তিক উৎপাদন, ডেল কিউ বাই ডেল কে। কিউ কে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আমাদের কিউ এর মান হচ্ছে এ কে আলফা এল বিটা। তো এখানে দেখো এবার কার সাথে কার ডিফারেন্সিয়েশন হবে, যথারীতি আগে আমাদের কে এর সাথে কে, তাহলে এখানে পাওয়া হচ্ছে আলফা, সে আগে চলে আসবে, আলফা এ বসে যাবে,
এবার এই আলফা থেকে 1 বিয়োগ করতে হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এল বিটার কোনো কাজ নেই, সে তার জায়গা মতো বসে যাবে। তাহলে আমি এমপিকে মানও পেয়ে গেলাম, সুতরাং এদিকে স্যার এমপিএল সমান, হ্যাঁ বলো। স্যার ওই এখানে যখন আলফা থেকে ওয়ান মাইনাস হয়েছে স্যার, পিএল এ কেন আলফা থেকে স্যার ওয়ান মাইনাস হয় নাই কোথায়? স্যার? এমপিএল এ তুমি মনে হয় বুঝো না, আমি স্যার আমি বলেছি বিটা আমার এল এর সাথে, তুমি কথা বুঝো নাই তাহলে। সরি 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 স্যার, হ্যাঁ, সরি সরি স্যার, ওটা ওভাবে খেয়াল করিনি ওকে। আসলে। কে, আমার কে এর সাথে সম্পর্ক, এদের সাথে কোনো সম্পর্ক নেই, ওকে। এখন আমরা ইউলারের তত্ত্বের ডান পক্ষে এটা বসাবো। ডান পক্ষ, এটা সমান ডান পক্ষ। এটা এটা কোন পক্ষ? বাম পক্ষ না, এটা ডান পক্ষ। বাম পক্ষটা লিখবো লেফট হ্যান্ড সাইড। অনেকদিন পর মনে হয় তোমরা লেফট হ্যান্ড সাইড লিখবা, তাই না? এম পি কে ইন্টু কে প্লাস এম পি এল ইন্টু এল। আমাদের স্যার এমপি কে, হ্যাঁ বলো। স্যার স্যার এখনের পর থেকে একটু করে বুঝিয়ে দিলে ভালো হতো, আমি এটা একটু বুঝি নাই ডিফারেন্সিয়েশনটা। আচ্ছা এখন দেখো, অসুবিধা নেই, স্যার একটা কোয়েশ্চেন করবো এখানে। বলো। স্যার আমি কালকে আপনার একটা বিকল্পনের যেটা আছে কবডা ক্লাসে, হ্যাঁ তো ওইখানে হ্যাঁ আপনি যখন এনপিকে টা বের করেছিলেন, ওইখানে ওইখানের মধ্যে কে পরে আলফা মাইনাস ওয়ানটা আপনি শেষে দিয়েছিলেন, আর ওইখানে এল উপরে বিটা দিয়েছিলেন। তা এখানে তো একটু ভিন্ন রকম হয়েছে কেন? তুমি কোনটার কথা বলছো, এমপিএল নাকি এমপি কে? আগে এটা বলো আমাকে। এনপিকে কথা বলছি আমি। ওকে, দেখো এমপি কে। শ্রাবন্তী তুমি খেয়াল করো, সবাই খেয়াল করো, একজনের প্রশ্ন থেকে সবার যাতে ক্লিয়ার হয়ে যায়। রূপন্তী, তুমি তোমার প্রশ্নটা আবার করো তো। স্যার কালকে ওই বিকল্পনের যে স্থিতিস্থাপকতার মান 1, ওই হুম, প্রশ্নটার হুম, মধ্যে যখন এমপিকে এর মানটা বের করেছিলেন, হুম। ওইখানের মধ্যে এই এরপরে কে এর মানটা না মানে কে এর মানটা না লিখে ওটা আপনি শেষে করেছিলেন, এরপর আপনি এল আর বিটা দিয়েছিলেন। কোনো অসুবিধা নেই, আমি বুঝছি তোমার কথা। দেখো, এটা আলফা এ এল বিটা কে আলফা মাইনাস ওয়ান একই কথা। এগুলো সব গুণ আকারে, এগুলো আগে পরে হতে পারবে, এটা আগে আসতে পারবে, এটা পরে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সবগুলো একই জিনিস, গুণ আকারে আছে, ওকে। ডিফারেন্সিয়েশন যারা বুঝো নাই, আমি একটা দেখাই দিচ্ছি। আমি এমপি কে কিউ কে কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, ডেল কিউ বাই ডেল কে। কিউ এর মানটা হচ্ছে এটা, কে আলফা এল টু দি পাওয়ার বিটা। এখানে আছে কে, আমার কে এর সাথে ডিফারেন্সিয়েশন হবে, আলফা পাওয়ার, পাওয়ার আগে চলে আসছে, এটা যেমন আছে তেমন বসে যাবে। কে লিখলাম আলফা মাইনাস ওয়ান, কারণ পাওয়ার থেকে এক বিয়োগ করতে হবে। এল বিটা যেমন আছে তেমন বসে যাবে, এটাই। এখানে সেম কাজ করেছি। এমপিএল মানে ডেল কিউ বাই ডেল এল, কিউ কে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিউ এর মানটা বসিয়েছি। এল, এল বিটার সাথে কাজ, এই দুইটার সাথে কোনো কাজ নাই, বিটা আগে আসছে, এবার বসে গেছে, পাওয়ার থেকে ওয়ান বিয়োগ করেছি। এমপিএল ইন্টু এল, এমপিকে ইন্টু এম কে। এখন এমপিএল এর মান হচ্ছে আমাদের বিটা এ কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইন্টু এই এলটা। কোন এলটা? এটা আমরা এমপিএল এর মান বসিয়েছি প্লাস, এখন এই এমপিকে এর মান বসাবো, এটা আলফা এ কে আলফা মাইনাস ওয়ান এল বিটা। এবার কে এটা পাশে গুণ আকারে বসে যাবে যথাযথভাবে কে, এটুকু কাজ শেষ। জাস্ট মান বসালাম, আর কোনো কাজ করি নাই, এটা মান বসিয়েছি, এটা মান বসিয়েছি। এইবার একটু হিসাব নিকেশের বিষয় আছে, কিভাবে দেখো। এল, এল গুণ আকারে, গুণ আকারে থাকলে আমরা জানি এক্স এ ওয়াই,
দেখো বেজে নিলাম এক্স গুণের কারণে প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক এখানে এল আছে, আমরা এখানে সেম ঘটনা ঘটাতে যাচ্ছি। বিটা এ কে আলফা এল বিটা মাইনাস বিটা ওয়ান, মাইনাস এটা লিখলাম। তোমরা মিউট করে রাখো, তোমাদের সাউন্ড এখানে ডিস্টার্ব করতেছে। এবার এল এর উপরে কিছু নাই, মানে ওয়ান আছে, এই ওয়ানটা গুণের কারণে প্লাস হয়ে বসবে। এটা না বুঝলে পরেরটা খেয়াল করো, এখানে আমি সেম কাজ করব। এখানে কে আছে, এই কে এর সাথে কে এর একটা সূচকের নিয়মের হিসাব হবে, কি হবে, ওয়ান প্লাস ওয়ান হবে। এদেরকে যেমন আছে তেমন লিখে ফেলবো। আলফা এ কে আলফা মাইনাস ওয়ান, বেশ ওয়ান আছে, এগুলো গুণ আকারে, গুণের কারণে প্লাস ওয়ান হবে, পাওয়ারটা প্লাস হয়ে যুক্ত হবে। এল বিটাটা যেমন আছে তেমন বসে যাবে। সমান এই দেখো এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে। বিটা এ কে আলফা এল টু দি পাওয়ার বিটা থাকবে প্লাস আলফা এ কে আলফা, ওয়ান ওয়ান কাটা যাবে এল বিটা। এবার দেখো কাটা গেছে, আলফা আলফাটাই বসছে। এবার এখানে পুরোটাই খেয়াল করে, এ কে আলফা এল বিটা, এ কে আলফা এল বিটা পুরোটাই কমন, এটাকে এখন কমন নিয়ে ফেলবো। এ কে আলফা এল বিটা কমন নিলে কি থাকবে, বি প্লাস এ, না আলফা প্লাস বিটা থাকবে, বিটা প্লাস আলফাই থাকবে শেষ পর্যন্ত। কোত্থেকে পেলাম, এই দেখো এই পুরো জিনিসটা কমন নিলে এখানে বিটাটা থাকবে, এইখানে এটা কমন নিয়ে ফেলে আলফাটা থাকবে। এ কে আলফা এল বিটা ইন্টু ওয়ান, বিটা প্লাস ওয়ানের মান হচ্ছে ওয়ান, বিটা প্লাস আলফা সমান ওয়ান, সমান এ কে আলফা এল বিটা। সমান কিউব। স্যার এটা কি সূত্র বিটা প্লাস আলফা ইকুয়াল টু 1? হ্যাঁ, বাংলা লিখছে দিকে রাইট হ্যান্ড চেক পাওয়া গেছে। সুতরাং এখন বলা যায় এমপিএল ইন্টু এল প্লাস এমপিকে ইন্টু কে সমান কিউ, অর্থাৎ কপ ডাগলাস উৎপাদন অপেক্ষক ইওলার তত্ত্বকে মেনে চলে। স্যার লাস্টের লাইনটা একটু বুঝিয়ে দিবেন স্যার, কিউ কিভাবে সেটা? কিউ কিভাবে হয়েছে এটা কি বুঝো নাই এখনো অনেকেই? কেউ বুঝছো, কেউ কোত্থেকে আসছে, এ কে আলফা এল বিটা এর মান কত? না স্যার বুঝি নাই। এই যে, এই যে। ইউর মান কপ ডাগলাস উৎপাদন বক্রের এই হচ্ছে আমাদের ইওলার তত্ত্ব। স্যার বুঝতে পারছি। এবার আমার কথা ভালো করে শোনো, কেউ কোনো কথা বলবো না। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি। আমাদের প্রশ্ন, কপ ডাগলাস উৎপাদন অপেক্ষা কয়লার তত্ত্ব মেনে চলে, এটা প্রমাণ করো। ওকে, স্যার স্ক্রিন হয়ে গেছে একটু। স্যার স্ক্রিনটা অনেক ছোট হয়ে গেছে। ওয়েট করো।
হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার। হুম। আমরা কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষা এই তথ্যটা কয়লার তথ্য লিখলাম, কয়লার তথ্য অনুসারে কয়লার শ্রমিক সূত্র লিখলাম। এখন আমরা এটা কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে প্রমাণ করতে যাব। তো কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষকটা লিখলাম, কয়লার তথ্য প্রমাণের জন্য এম্পিয়ার লাগবে, এম্পিয়ার এর মান বের করলাম, এমপিকে লাগবে, এমপিকে এর মানও বের করেছি। তো সেই মানগুলো কয়লার তথ্যের বাম পক্ষে বসিয়েছি। যথাযথভাবে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে কিউটা চলে আসছে, অর্থাৎ ডান পক্ষে চলে আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। এর থেকে বলা যায় কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষক ইউলার তথ্য থেকে মেনে চলে। এবার এটা তো গেল। এখন তোমাদের প্রশ্নে যদি আসে অয়েলার তথ্য থেকে অয়েলার তথ্য প্রমাণ করো, যদি কোয়েশ্চেন এটা তাহলে কি করবা? ইউলার তথ্য থেকে ইউলার তথ্য প্রমাণ করো, যদি এটা আসে তখন এটা লিখবা। এইটুকু ঠিক আছে, এটুকুতে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ? এবার দেখবে যে অয়েলার তথ্য প্রমাণ, এখানে হেড লিখবা যে প্রমাণ, ধরি কিউ সমান এটা দিয়ে এখানে প্রমাণ করে দিবা লেফট হ্যান্ড সাইড সামনে। অর্থাৎ স্যার বইয়ে যে আমার এল কথা আলফা শোনো, ক্যাবিটা আমার কথা শোনো, এইটা হবে। সুতরাং অয়েলার তথ্য প্রমাণিত হলো। অয়েলার তথ্য আসলে কিভাবে লিখবে এখন কি বুঝতে পেরেছো? স্যার ওই যে এখানে পিডিএফটা স্যার একটু দিতে হবে, মানে পরে শেষে দিবেন আর কি। আমার কথা কি স্যার, বুঝেছো? শেষের অংশটা একটু যদি লিখতে পারিনি। অয়েলারের তথ্য প্রমাণ করো বলে কিভাবে করবা? শুধু প্রশ্ন দিয়েছে অয়েলারের তথ্য প্রমাণ করো, একটু বুঝে দেন। তখন এটা লিখবা, এটুকু লিখবা, লেখার পর এটা লিখবা না, কিউ সমান ধরে দিই। ধরি কিউ সমান এটা লেখার পর এটুকু আসবে। সুতরাং এটা সমান এটা, অর্থাৎ কয়লার তথ্য প্রমাণিত হলো। এখানেই শেষ, বুঝতে পেরেছো? তাহলে আমি একটা প্রশ্ন দিয়ে দুটো ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার? এখন কোশ্চেন আছে? ওকে। স্যার মেনে চলো। স্যার ওই যে এখানে কাপ ডাগলাসের অয়েলারের স্যার, তথ্য যে প্রমাণিত হলো, শেষ। এখানে এটা লিখে দিবে আর কি, অয়েলারের তথ্য প্রমাণিত হলো। হ্যাঁ, কেউ যদি মনে করো স্যার আমি কাপ ডাগলাস দিয়েই করবো, এইভাবে লেখার পর এইখানে এসে যদি বলো অয়েলার তথ্য প্রমাণিত হলো, তাও হয়ে যাবে। দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই কোয়েশ্চেন নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের এই মুহূর্তে, এই ক্লাসটা নিয়ে? অয়েলারের তথ্য ওটা তো প্রমাণিত হলো কিভাবে চকলেটের উৎপাদন। আল্লাহ, তাইলে এতক্ষণ কি কিভাবে? বললাম? অয়েলারের তথ্য এটা না, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এইটা সমান এটা হয়ে গেলে তো অয়েলারের তথ্য প্রমাণ হয়ে যাচ্ছে। দেখেন আমি কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষক লিখলাম, এই কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষকে এই অংশটা এবং এই অংশটা পরস্পর সমান হয়ে গেছে, এই যে। তাহলে এটাই তো অয়েলারের তথ্য। তার মানে কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষক অয়েলারের তথ্যটা মেনে চলেছে, প্রমাণিত হয়েছে, এটাই বলতে চাচ্ছি। এখন কি বুঝছো? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি প্রশ্ন? স্যার ওই যে আরেকটা আছে যে স্যার সিএস উৎপাদন অপেক্ষক থেকে কিভাবে কাপ ডাগলাস উৎপাদন অপেক্ষক পাওয়া যায়, এটা এটা আমি রেকর্ড ক্লাস দিয়েছি, তোমাদেরকে করতে বলেছিলাম, এবং এটা আমি বলছি একটু কম গুরুত্বপূর্ণ। তবে এমন না যে পরীক্ষা আসবে না, বিষয়টা এমন নয়। চেষ্টা করো রেকর্ড ক্লাস থেকে কমপ্লিট করে নেওয়া, কারণ ওই ক্লাসটা নিতে গেলে একটা দিন পুরো আবার ক্লাস লাগবে। যেহেতু রেকর্ড ক্লাস গোছানো আছে, রেকর্ড ক্লাস থেকে ওটা দেখে নাও সকলে, এটাই ভালো। আজকের ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি আজকের এই ক্লাসটা এখানে শেষ করব। কোনো প্রশ্ন নেই, ধরে নিলাম তোমাদের আর কোনো প্রশ্ন নেই আজকের ক্লাস নিয়ে, তাহলে এই না ক্লাসটা না এখানে স্যার কোনো প্রশ্ন। ওকে, তাহলে এই ক্লাসটা এখানে শেষ স্যার, হোক। স্যার ক্লাসের বাইরে স্যার আছে স্যার, আমাদেরকে কি কল্যাণ অর্থনীতি পড়ানো হয়েছিল? আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।